হ্যালো ভিউয়ার্স, দেখো এর আগে আমি 128 নম্বর পর্যন্ত কোশ্চেনের আলোচনা করেছি। তো আজকে 129 নম্বর কোশ্চেন থেকে দেখব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো দেখো 129 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো 129 নম্বর প্রশ্ন কি বলেছে, ইফ দ্য কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার be 4%, 5% and 6% respectively, then find the amount of a man will receive at the end of 3 years investing 25,000। মানে 25,000 টাকা ইনভেস্ট করে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে কত পার্সেন্ট, 4%, 5% এবং 6% অনুসারে মানে কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করেছে। তাহলে 3 বছর পরে সে সুদে আসলে মোট কত টাকা সে রিসিভ করবে সেটা বলেছে আমাদের বের করতে। তো দেখো সেটার সূত্র হচ্ছে কি, দেখো যে কত টাকা ইনভেস্ট করেছিল আমাদের 25,000, তাহলে প্রথম বছরে কত 4% মানে 104/100 হবে। তাহলে হচ্ছে এটা হবে 104/100। দ্বিতীয় বছর এটা হয়ে যাবে, এটা ইনভেস্ট হবে 105% আর তৃতীয় বছর এটা হয়ে যাবে 106/100। তাহলে এটা দেখো এখান থেকে দুটো শূন্য কাটছে, এখান থেকে দুটো শূন্য কাটছি, এর একটা শূন্য কাটছে, এর একটা শূন্য কাটছি। 10 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 52, ঠিক আছে, এটা 52। তাহলে কত আসলো, 5 × 52 × 105 × 106/100। তাহলে 100টা রেখে দিলাম। তো এবার দেখো তাহলে এখানে করা হচ্ছে 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 5 25 26, 260 × 105 × 106/100। এখানে একটা শূন্য কাটো, তাহলে কত হচ্ছে দেখো, দেখো এখানে আমি গুণ করেছি 105 আর 106, এটা গুণ করে হচ্ছে কত, এখানে 11130 এটা, আর এখানে 26 আছে মানে 26, এটা দিয়ে গুণ করার পরে এটা কত এসে দাঁড়িয়েছে 289380। তোমরা এটা গুণ করে দেখবে। আর এখানে নিচে দেখো একটা শূন্য আছে, তাহলে এই শূন্য কেটে যাবে। টোটাল আমাদের কত টাকা রিসিভ হচ্ছে, তাহলে 28,938 টাকা। কোথায় আছে আমাদের অপশানে আছে 28,938 টাকা। কোথায় আছে দেখো 28,938, এ দাগে আছে 28,938। তাহলে 129 দাগের কি হচ্ছে, অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। 130 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই এ গ্রুপ অফ 10 স্টুডেন্ট ইজ 41, find the new average if a new student who scored 63 marks is also included in the group। মানে 10টা স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস হচ্ছে 41, তাহলে এদের টোটাল মার্কস হচ্ছে 10 × 41 মানে 410। এইবার বলছে যে একটা নতুন স্টুডেন্ট যদি এখানে কত তার ওজন 63 কেজি যোগ হয়, তাহলে ওদের মোট ওজন হবে হচ্ছে 463 আর 10 মানে 73। এবং তাহলে তখন মোট কতজন স্টুডেন্ট হয়ে যাবে, 10 জন ছিল আর একজন হচ্ছে, মোট 11 জন স্টুডেন্ট হয়ে যাবে। তাহলে এটা দিয়ে ভাগ করলে তাহলে অ্যাভারেজ দাঁড়াবে কত, দেখো 11 দিয়ে ভাগ করলে এটা 4 11 44, আর এখানে দেখবে 3 33 মানে 43। তখন নতুন অ্যাভারেজ, সেটাই বলছে যে নতুন অ্যাভারেজ কত হচ্ছে আমাদের 43 হয়ে দাঁড়াবে। কোথায় আছে 130-এর সিতে আছে 43। তাহলে 130-এর অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। 131-এর দেখো কি বলেছে, হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি ডাবলড ইটসেলফ। বলেছে 6.1/4 সিম্পল ইন্টারেস্টে। তাহলে যদি ডবল হয়ে যায় তাহলে ইন্টারেস্ট আর হচ্ছে সুদ আর আসল, আমি যদি আসল ধরি পি, তাহলে সুদও হবে ডবল, মানে সুদ আসলে গিয়ে ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানিটা ডবল হয়ে যাচ্ছে, তার মানে সুদটা আর আসলটা সেম হয়ে যাচ্ছে। তাহলে পি ইন্টু টি, টাইমটা চেয়েছে আমাদের, টাইম ইন্টু আরটা বলেছে 6.1/4% এত বাই 100। দেখো পি কাটলো, তাহলে টি এখান থেকে পাবে কত, 100/6.1/4 মানে 25/4। উপরে 4 করে দাও, 4 4 কাটো, 4 4 16,
তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, টাইমটা কত, 16 বছর লাগছে। তাহলে 131-এর কত কোথায় আছে, 16, অপশান এতে আছে 16 ইয়ার্স। তাহলে 131-এর এ হবে, অপশান এ হবে আমাদের অ্যান্সার। দেখো 132-এর কী বলেছে, বলেছে এ ম্যান লেন্ট ₹2000 পারলি অ্যাট 5% অ্যান্ড দ্য ব্যালেন্স অ্যাট 4%. If he receives ₹92 towards annual interest, find the amount lent at 5%. মানে বলছে যে এক ব্যক্তি 5% হারে কিছু টাকা এবং 4% হারে কিছু টাকা ইনভেস্ট করলো। ইনভেস্ট করার পরে বছরের শেষে গিয়ে লাস্টে গিয়ে 92 টাকা হচ্ছে সুদ পাচ্ছে। তাহলে বলছে যে সে কত টাকা 5% হারে ইনভেস্ট করেছিল। আমরা যদি ধরে নিই যেখানে এটা 5% এক্স পরিমাণ টাকা 5% হারে ইন্টারেস্ট করেছিল, তাহলে টোটাল 5% আর 4%-এর যেটা মিলিয়ে যে টাকাটা হচ্ছে, মোট টাকাটা হচ্ছে 2000। তাহলে এটা হবে কত, 2000 মাইনাস এক্স এই টাকাটা। এখন যদি এটা শুধু সময় হচ্ছে 1 বছর আছে, তাহলে এটা দিয়ে 1 দিয়ে গুণ করো বাই 100 করো, এটাকেও 1 দিয়ে গুণ করো বাই 100 করো, এটা সমান সমান দাঁড়াবে আমাদের 92। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 5x আর এখান থেকে মাইনাস 4x, তার মানে এক্স প্লাস এখানে 4 আছে, 4 দুগুণে 8000 সমান সমান হচ্ছে 9200। ঠিক আছে, এই যে তলায় 100 আছে, 100 দিয়ে গুণ করে দাও পাশে 9200, তাহলে x = দাঁড়াবে কত, 1200। তাহলে এক্সটা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম যে 5% হারে কত টাকা ইনভেস্ট করেছিল সেটা। তাহলে আমাদের 5% হারে 1200 টাকা ইনভেস্ট করেছিল। 132-এর ডি দাগে আছে দেখো 1200 টাকা। তাহলে 132-এর অ্যান্সার হবে কি, অপশান ডি। 133-এর কোশ্চেন দেখো কী বলেছে সার্টেন সাম অফ মানি অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট বিকাম ডাবল ইন 5 ইয়ার্স, ইট উইল বিকাম 4 টাইমস ইন 5 বছরে একটা টাকা ডবল হয়ে যাচ্ছে মানে সরল সুদে। তাহলে বলছে এটা 4 টাইমস মানে 4 গুণ হবে কত বছরে। দেখো যদি এটা টাকাটা ডবল হয়ে যায় তাহলে সুদ আর আসল সমান হয়ে যায়। আমরা যদি আসল পি ধরি তাহলে সুদও আমাদের পি হবে। আর সুদের ফর্মুলা আমরা জানি যে আসল ইন্টু সময়টা কত বলেছে, 5 বছর ইন্টু পি সুদের হার বাই 100%। তাহলে 5 দিয়ে টাকা কাটলে 20, পি কেটে যাচ্ছে, তাহলে আর দেখো আর হচ্ছে 20% আমাদের 20% হারে। তাহলে এবার বলছে যে 4 টাইমস হবে, মানে পিটা হচ্ছে 4 টাইমস হয়ে যাবে। তার মানে সুদ কত হয়, সুদ হবে অ্যাকচুয়ালি 3p। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, 3p হচ্ছে যদি সুদ হয় তাহলে 3p = হচ্ছে আসল ইন্টু সময়টা আমরা বের করব, সময় ইন্টু আরটা হচ্ছে 20% বাই 100, 20 দিয়ে কাটো এটাকে 5 হচ্ছে, পি দিয়ে পি কাটো, তাহলে টি পাবে হচ্ছে দেখো 3 × 5 = 15। তাহলে কত বছর পরে গিয়ে আমাদের হচ্ছে এটা 4 গুণ হয়ে যাবে টাকাটা, 15 বছর পরে। তাহলে 133-এর হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার। 134-এর দেখো কী বলেছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে বলেছে হিন্দি, বেঙ্গলি এবং ইংলিশ এই 3 ধরনের লোক, মানে 3টে ভাষায় জানে এরকম ধরনের লোকেদের একটা চার্ট দেওয়া আছে। এখান থেকে বলেছে হাউ মেনি পারসন হু ডু নট নো হিন্দি ল্যাঙ্গুয়েজ। বলছে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে না এরকম ধরনের লোকের সঙ্গে। তাহলে হিন্দিটাকে আমি বাদ দেবো, হিন্দিটা এই দেখো এই যে সার্কেলটা আছে হিন্দির যে সার্কেল সেটা আমি বাদ দেবো। তাহলে হিন্দি বাদে এখানে এইটা আছে দেখো, এইটা শুধু মানে হিন্দি আর ইংরাজি বাদে এটা হচ্ছে পড়ছে 120 যেটা আছে। তাহলে এটা যোগ করো, তাহলে কত পাবো আমরা, 120, আর এখানে আছে 62, আর এখানে আছে 83। তাহলে যোগ করো, 3 × 2 = 5, 8 × 6 = 14, 15 × 16 = 6, হাতে 1 2 265 হচ্ছে আমাদের। তাহলে আমাদের এখানে কত হবে, 134-এর হচ্ছে 265 অ্যান্সার। এরকম লোক জানে না, তাহলে 134-এর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 135-এর কোশ্চেন দেখো কী বলেছে হাউ মেনি ইয়ার্স এ সাম অফ ₹2500 টাকা অ্যাট 18% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম উইল আর্ন সেম ইন্টারেস্ট অ্যাট ₹1500 আর্নস অ্যাট 10% PA ইন 12 ইয়ার্স। মানে কি বললো, মানে বলছে যে 2500 টাকার এই টাকার 18% সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে, কত সময়ের জন্য যদি ইনভেস্ট করলে যে পরিমাণ সুদ পাওয়া যাবে সেই একই পরিমাণ সুদ পাওয়া যাবে। এটা বলছে 10% হারে 1500 টাকার 12 বছরে যদি ইনভেস্ট করি, তাহলে সেইটা পরিমাণটা যদি আমরা টি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো 2500 × t × r, সুদের হার এখানে বলেছে 18%।
18% বাই 100, এই টাকাটাই বলছে 1500 টাকার 12 বছরের জন্য 10% হারে ইনভেস্ট করব। তাহলে দুপাশ থেকে 100 100 ভ্যানিশ, এপাশ থেকে দেখো 25-এর দুটো শূন্য, 15 দুটো শূন্য, কাটো 18কে 2 দিয়ে কাটলে 9, এটাকে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 4। তাহলে টি সমান সমান আলটিমেটলি হওয়ার লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে 4 বছর। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 4 ইয়ার্স। তাহলে 135-এর অপশন বি হচ্ছে অ্যান্সার। 136-এর দেখো কি বলেছে, একটা অ্যালজেব্রার অঙ্ক বলেছে ইফ এ ইকুয়ালস টু 2024, বি ইকুয়ালস টু 2023, সি ইজ ইকুয়াল টু 2022, দেন দ্য ভ্যালু অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়ালস টু কত। এখন যে অঙ্কটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে তারও, কারণ এটার একটা সূত্র, এখানে সূত্র ইউজ না করলে পরে এই অঙ্কটা করতে পারবে না। তো আমরা দেখো, আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান সমান জানি যে হাফ অফ কি আছে, হাফ অফ এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এত স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও হাফ অফ এ বি, এ বির মান কত, এ হচ্ছে 2024, বি ইজ ইকুয়াল টু 2023, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1, 1-এর স্কোয়ার করলে 1, বি মাইনাস সি 2023 আর সি হচ্ছে 2022, তাহলে এটার থেকে ডিফারেন্স করলে কত হবে 1, 1-এর স্কোয়ার করলে 1 প্লাস সি মাইনাস এ, দেখো এ হচ্ছে 2024 আর সি হচ্ছে 2022, তাহলে এদের ডিফারেন্স করলে 2 হবে, 2-এর স্কোয়ার করলে কত হবে 4। তাহলে দেখো হাফ অফ, এটা যোগ করলে 4 আর একে 5 আর একে 6, তাহলে হাফ অফ 6 মানে হচ্ছে 3, এটার অ্যান্সার হবে হচ্ছে 3। তাহলে কোথায় আছে অ্যান্সার 3, তাহলে 136 এর অ্যান্সার হচ্ছে বিতে দেখো আছে 3, তাহলে অপশন বি হচ্ছে এর রাইট অ্যান্সার। 137-এর দেখো কি বলেছে, এটা হচ্ছে র্যাঙ্কিং টেস্টের একটা অঙ্ক দেখো, জিআই বলেছে সৌরিমা র্যাঙ্কস 8 in a class of 35 student, what is rank from the last। বলছে 35 জনের একটা ছাত্রছাত্রীর ক্লাসে আর কি, বলছে যে প্রথম থেকে র্যাঙ্ক হচ্ছে, একজনের র্যাঙ্ক হচ্ছে প্রথম থেকে হচ্ছে কত 8th পজিশনে আছে। তাহলে বলছে লাস্টের দিক থেকে র্যাঙ্ক কত হবে, এই টোটাল এই জিনিসটা হচ্ছে 35, ঠিক আছে। তাহলে দেখো এর আগে পর্যন্ত এটা হচ্ছে যখন 8 হচ্ছে এটা, তাহলে এর আগে হচ্ছে 7 জন স্টুডেন্ট আছে, 7 এই 8 নম্বরে আছে, আর এখানে 8 আর 9 এখানে হচ্ছে 9 নম্বর স্টুডেন্ট। তাহলে হচ্ছে দেখো এখান থেকে যদি আমি 8 7 8 8খানা যদি বাদ দিই, তাহলে 35 থেকে যদি 8 বাদ দিই কত হবে 27, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 27, তাহলে এই পজিশনে হচ্ছে 27 হচ্ছে, আর এখানে হচ্ছে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 28 নম্বর পজিশন, 27 হচ্ছে এই পর্যন্ত আসবে, 8 নম্বর পর্যন্ত বাদ দিলে মানে হচ্ছে এই টোটালটা এ যে পর্যন্ত আছে সে পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছি 8, ঠিক আছে। তাহলে এ 9 পর্যন্ত আছে, তাহলে এর সঙ্গে আরও 1 যোগ করতে হবে, তাহলে 28, ঠিক আছে। তাহলে লাস্টের দিক থেকে তার র্যাঙ্ক কত হবে 28, তাহলে 137-এর অপশান ডি হচ্ছে অ্যান্সার। 138-এর দেখো কি বলেছে, বলেছে ম্যান হ্যাড 100 kgs of sugar, part of which is sold at 7% profit and rest at 17% profit. He aimed at 10% on whole. How much did he sell at 7% profit? মানে বলছে যে টোটাল 100 কেজি সুগার আছে, সে কত, প্রথমটা বলেছে 7%-এ বেচেছে আর কিছু বলেছে 17% প্রফিটে বেচেছে, কিন্তু ওভারঅল তার প্রফিটটা হলো 10%। এটা মিক্সার এবং অ্যালিগেশনের পদ্ধতিতে করা যেতে পারে। দেখো তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স করো, এটার থেকে ডিফারেন্স হচ্ছে 3% হচ্ছে, আর এখান থেকে এখানে ডিফারেন্স কত হচ্ছে 7% হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে। এদের মাঝে ডিফারেন্স কত, এদের টোটাল পরিমাণ কত হচ্ছে 7 আর 3, তাহলে 10 ইউনিট যদি ধরতে পারি, তাদের অনুপাত হচ্ছে 7:3 হচ্ছে। তাহলে এই যে 10 ইউনিট, এই 10 ইউনিটের পরিমাণ হচ্ছে 100 কেজি, তাহলে 1 ইউনিটের পরিমাণ কত 10 কেজি। 1 ইউনিট যদি 10 কেজি হয়, তাহলে 7% যেটা আছে সেটা হচ্ছে কত ইয়েতে বের করেছে, ঠিক আছে। এই পরিমাণটা হচ্ছে কত 7%, যে 7% লাভে যে সুগারটা বিক্রি করেছে তার পরিমাণ হচ্ছে, এটার অনুপাত হচ্ছে 7 ভাগ ছিল, তাহলে 7×10 কেজি, আর এটার হচ্ছে 30 কেজি। তাহলে 138-এর কোনটা, অপশান ডি দেখো 70 কেজি আছে, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার।
139 দেখো কি বলেছে, দ্য সিম্পলিফাইড ভ্যালু, সিম্পলিফিকেশনের একটা অঙ্ক আছে দেখো, 2 - 1/3, 2 - 3/5 এরকম করতে করতে এই জিনিসটার মান বের করতে বলেছে কত। তো এই জিনিসটা দেখো এখানে এখানে কত পাচ্ছি, যে প্রথমটার এটা অ্যাকচুয়ালি এটা সি হবে অ্যান্সার, 1001/3 এটা হবে। দেখো কীভাবে করছি, 2 - 3 এটা করলে কত হবে, 3 × 6 - 1 মানে 5/3। পরেরটা যদি করো 5 × 2 কত হচ্ছে, 10 - 3 মানে হচ্ছে 7/5। তারপরেরটা যদি আসে তাহলে কত আসবে, তাহলে দেখবো 7 × 14 - 5 মানে 9/7। এরকম করতে করতে যাবে, লাস্টে গিয়ে থাকবে 2 ইন্টু হচ্ছে 999 - 997। তাহলে এই জিনিসটা করো 2 × 999 মাইনাস 997। এই জিনিসটা করো 2 × 997 প্লাস 2, এটা করো বিয়োগ 997। তাহলে দেখো এটা করলে 2 × 997 মাইনাস 997, তাহলে থাকবে হচ্ছে 997, আর এখানে প্লাস 2 × 2 = 4, তার মানে কত হচ্ছে 1001। তাহলে এটা লাস্টে দাঁড়াবে 1001 আর লাস্টে হবে 999। দেখো এই পাশে প্রথমটা এর লাস্টেরটা, এর প্রথমটা এর লাস্টেরটা, এইভাবে কাটতে কাটতে এর উপরেরটা আর নিচেরটা কেটে যাবে। তাহলে থাকবে হচ্ছে প্রথমটার নিচেরটা আর লাস্টেরটার একদম উপরেরটা। তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 1001/3। এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে এর অপশান সি হবে অ্যান্সার। 140 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ এক্স ওয়াই জেড আর রিয়াল অ্যান্ড x - 2² + x² + y² + 2z² - 2yz - 2xz = 0, দেন দ্য ভ্যালু অফ দিস x + y + z = কত হবে। কিছুই না, দেখো x - 2 এটা স্কোয়ার আছে, আর এখান থেকে দেখো x² + y² এই যে z² আছে এটাকে ভেঙে দেবে, দুটো z² করবে, আর এখান থেকে 2yz আর এখান থেকে 2xz। তাহলে এখান থেকে দেখো x নেবে, জেড এক্স নেবে, আর এখানে ওয়াই জেড আছে, এখানে এক্স জেড আছে, তাহলে এক্স নেবে, একটা জেড নেবে, একটা ওয়াই জেড নেবে। তাহলে x - 2 তার স্কোয়ার আসবে, প্লাস এটা আসবে x - জেড তার স্কোয়ার, আর এখানে যে ওয়াই জেড আর -2yz এটা আসবে y - জেড তার স্কোয়ার = 0। এখন যেহেতু তিনটে বর্গের সমষ্টি 0, তাহলে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে 0 হয়। তাহলে x - 2 = 0 ইমপ্লাই করলে পাবো x = 2, আর আসবে x = z আবার y = z, দ্যাট ইজ x = y = z, আবার x এর মান 2, তাহলে এরা সত্যিই 2। তাহলে এদের তিনজনের মান যোগফল কত হবে, 2 + 2 + 2, তাহলে 3 × 2 কত হবে, 6। তাহলে 140 অপশান সি হবে আমাদের অ্যান্সার। 141 কোশ্চেন দেখো বলেছে, 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 1/2 = 2/3 = 3/4। দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড, মানে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট, ফার্স্ট অ্যান্ড থার্ড না, গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 36। দ্য নাম্বারস আর কত কত হবে। দেখো এই অনুপাত থেকে আমরা বুঝতে পারবো না যে কোনটা বড় কিংবা কোনটা ছোট, তো এটাকে আমাদের সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে অনুপাতটা কত আছে, 1/2 = 2/3 = 3/4। তাহলে দেখো 2 3 4 এদের লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে যদি এটাকে গুণ করো, 12 দিয়ে গুণ করলে এটা 6 * এটা 4, 4 × 2 = 8, আর এটা 3, 3 × 3 = 9। তাহলে গ্রেটেস্ট নাম্বার কত হচ্ছে 9, আর স্মলেস্ট নাম্বার হচ্ছে 6। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 3। তাই ডিফারেন্সটা বলেছে 3 ইউনিট = 36, তাহলে 1 ইউনিট হচ্ছে 12। তাহলে একটা ইউনিট 12, তাহলে প্রত্যেকটা সংখ্যা কত, দেখো 6 12 কত হবে, তাহলে 72, আর 8 12 কত হবে 96, আর 9 12 108। তাহলে তিনটের সংখ্যা আমরা পেলাম কত, 72 96 108। কোথায় আছে, অপশান ডিতে আছে। দেখো 72 96 108, তাহলে 141 অপশান ডি হচ্ছে অ্যান্সার। দেখো 142 এই কোয়েশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন টাইমস টেকেন বাই এ ট্রেন 240 মিটার লং টু ক্রস অ্যান ইলেকট্রিক পোল অ্যান্ড এ ব্রিজ অফ 18 মিটার লেন্থ। মানে বলছে যে একটা ট্রেন, এখন জানি আমরা কি জানি, ইলেকট্রিক পোল বা ম্যান বা কোনো একটা সিঙ্গেল জিনিস যেটাকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তার মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, তাহলে 240 মিটারই অতিক্রম করবে। আর ব্রিজকে বা কোনো একটা প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজ বা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 240 + 80 এটা করলে হবে 320। যেহেতু এরা এখানে হচ্ছে এরকমই আসবে এদের অনুপাত, কারণ এদের এখানে হচ্ছে ট্রেনের বেগটা নিয়ে করলে পরেও লাস্টে দেখবে আলটিমেটলি এদের বেগের মানে টাইমের অনুপাতটা হচ্ছে 240 = 32 এরকম আসবে। তাহলে দেখো 8 দিয়ে কাটলে পরে 3 8 24, 4 8 32, তাহলে 3 4। তাহলে এদের হচ্ছে কি বলেছে, টাইম
টাইম সময়ের অনুপাতটা হচ্ছে 3:4 হবে। তাহলে 142-এর কোথায় আছে 3:4, বি দাগে আছে 3:4, তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। 143-এর কোশ্চেন দেখো, বলেছে দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর 50 ইয়ার্স অ্যান্ড 18 years respectively. In how many years will A be twice as old as B? মানে এর বলছে 50 বছর আর বির বলছে 18 বছর বয়স, কত বছর পরে গিয়ে মানে এর বয়সটা বি এর ডবল হয়ে যাবে। তার মানে কি A ইকুয়ালস টু 2A হবে, ধরে নিচ্ছে এক্স বছর পরে গিয়ে, তাহলে 50 প্লাস এক্স এই জিনিসটা হবে হচ্ছে 2 ইন্টু বি এর বয়স 18 বছর, তাহলে 18 প্লাস এক্স, এক্স বছর পরে গিয়ে এত হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা 36 প্লাস 2x, এখান থেকে ডিফারেন্স করে 2x মাইনাস এক্স, এটা করলে আসবে এক্স ডিফারেন্স, আর এটা হচ্ছে 14, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 14। 14 বছর পরে গিয়ে এদের বয়স, এর বয়সটা বি এর ডবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 143-এর হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার। 144-এর দেখো, বলেছে ইফ দ্য মেজার্স অফ টু অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল আর, বলেছে 65 ডিগ্রি 20 মিনিট 3 সেকেন্ড অ্যান্ড 54 ডিগ্রি 39 মিনিট 57 সেকেন্ড, দেন দ্য বলেছে সার্কুলার ভ্যালু অফ দ্য থার্ড অ্যাঙ্গেল, মানে 3 নম্বর অ্যাঙ্গেল বের করতে হবে। এখন জানি আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এখন এই দুটো কোণের যোগফল যদি আমরা 180 থেকে বাদ দিই তাহলে আমরা 3 নম্বর অ্যাঙ্গেল পাবো। তো এই দুটো যোগ করো, দেখো কত পাচ্ছ। একটা আছে 65 ডিগ্রি, ভালো করে দেখো, এখানে 3 সেকেন্ড আছে আর এখানে 57 সেকেন্ড আছে, তাহলে এই মিলে কত হবে 60 সেকেন্ড। আবার 60 সেকেন্ডে কত হয় 1 মিনিট হয়ে যায়, তাহলে এখানে 39-এর সঙ্গে 1 মিনিট যোগ করে তাহলে এটা 40 মিনিট হয়ে যাচ্ছে, 40 আর এখানে 20 যোগ করলে কত হচ্ছে 60 মিনিট। আবার 60 মিনিটে কত হচ্ছে 1 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা ডিগ্রি যোগ করে দাও, 65 আর 66 হয়ে যাচ্ছে, 66 আর এখানে 54 আছে, যোগ করলে কত হবে 120 ডিগ্রি। তার মানে আমরা দুটো কোণ যোগ করে পেলাম হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি মানে কত হয় পাই ডিগ্রি, পাই রেডিয়ান বাই 3 এত ডিগ্রি, তাহলে কোথায় আছে 144-এর অপশান সিতে দেখো পাই বাই 3 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে অপশান 144-এর অপশান সি হবে অ্যান্সার। 145 নম্বরের কোশ্চেন দেখো, কি বলেছে ব্লু অ্যান্ড তথাগত ক্যান ডু এ ওয়ার্ক সেপারেটলি ইন 20 days and 30 days respectively. After working 7 days, both of them left away. Then Anita came and completed rest of the work done alone in 10 days. How many days Anita will take to complete the work alone? অপশন দেওয়া আছে। দেখো এখানে কি বলেছে আমাদের, ব্লু আর হচ্ছে তথাগত বলছে কত কত দিনে করছে, 20 দিনে করছে, 30 দিনে করছে। তাহলে দেখো এদের লসাগু কত 60, তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে এটা হচ্ছে 3 20 60 আর এদিকে হচ্ছে 30 দুগুণে 60, তাহলে এফিসিয়েন্সি টোটাল হচ্ছে 5 ইউনিট। টোটাল হচ্ছে এখানে কত দিন করেছে দুজনে মিলে 7 দিন করেছে, তাহলে 5 7 35 ইউনিট। তাহলে এখান থেকে বাদ দাও, থাকবে কত 5 দেওয়ার সাথে 1 নেকে 4 2 25 ইউনিট। এবার বলছে এই 25 ইউনিট এ কত দিনে করেছে, অনিতা এসে করেছে এই 25 ইউনিট, সে কত দিনে করেছে 10 দিনে করেছে, তাহলে এক এক দিনে করছে কত 25/10 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, তাহলে 60কে আমরা যদি 25/10 দিয়ে ভাগ করি তাহলে এটা করো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 5 ধরে 60, 5 দিয়ে 2, তাহলে 12 দুগুণে 24। তাহলে অনিতা কত দিনে কমপ্লিট করবে কাজটা 24 দিনে। কোথায় আছে 145-এ দেখো সি দাগে আছে, তাহলে সি হবে অ্যান্সার। 146-এ দেখো কি বলেছে, বলেছে মানি ইজ টু মিস অ্যাপ্রোপ্রিয়েশন এবং রাইটিং ইজ টু নিচের কোনটা হবে, কি ডিসেপশন, মিস্টেক, প্ল্যাগরিজম অ্যান্ড থেফট। দেখো মানি ইজ টু মিস, মানি মানে অর্থ বা টাকা পড়ি যেটা বলে, আর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে অপব্যবহার, আর এটা লেখার মধ্যে এখানে তাহলে লেখা কি হবে প্ল্যাগরিজম, এটা হচ্ছে চুরি করা, যদি কারোর জিনিস চুরি করা হয় তাহলে প্ল্যাগরিজম হয়, যখন কোনো কিছু লেখালেখি করা হয় তাতে তো প্ল্যাগরিজম মানে এইটা হচ্ছে এরর বা ভুল। তাহলে কি রাইটিং লেখা যে কেউই লিখুক না কেন সেটা কারোর না কারোর থেকে না হয়, তাহলে এটার সঙ্গে এটা অর্থ থাকলে তার অপব্যবহার হবে, লেখা থাকলেও সেরকমই তার প্ল্যাগরিজম থাকবে, অর্থাৎ কারোর না কারোর কাছ থেকে সেটা জিনিসটা চুরি করা বা থাকবে, তাহলে এটা হবে, এটা 46-এর সি হবে অ্যান্সার। 147-এ দেখো কি বলেছে, বলেছে দ্য লেন্থ অফ ইচ অফ টু প্যারালাল কর্ডস AB and CD is 12 সেন্টিমিটার, if the length of the radius of the circle is 10 সেন্টিমিটার, then the distance between the two chords। মানে আমাদের বললো
যেরকম ধরো কোনো এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের দুটো প্যারালাল কর্ড আছে এরকম, যে এ বি আর সিডি, এদের মাঝে ধরো এইখানে সেন্টার আছে। তা এই এ বি আর সিডি এদের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার করে দেওয়া আছে, মানে হচ্ছে এখান থেকে রেডিয়াস, এটা ধরো এটা রেডিয়াস, এই রেডিয়াসটা বলেছে কত, রেডিয়াস অফ দ্য সার্কেল বলেছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 12, তাহলে আমরা জানি সেন্টার থেকে এটা হচ্ছে সমান লম্ব হবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার হবে, এটা যদি 12 হয় তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত হবে, এটা 10 এটা 6 হলে তাহলে সূত্র অনুসারে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা অতিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার, সেটা দাঁড়াবে, এটা দাঁড়াবে কত 8, 10-এর স্কোয়ার মানে 100, আর 6-এর স্কোয়ার 36, 100 বিয়োগ 36 মানে 64, তার রুট ওভার করলে 8, তাহলে এদিকেও 8 হবে এদিকেও 8 হবে, 8 8 16, তাহলে টোটাল যে কর্ড দুটোর মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে 16 সেন্টিমিটার। কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে 147-এর অপশান সি হচ্ছে অ্যান্সার। 148-এর কোশ্চেন দেখো কি বলেছে, দ্য শেপ অফ দ্য লোয়ার পোর্শন অফ এ সলিড হেমিস্ফিয়ার ইজ এ শেপ অ্যান্ড দ্য শেপ অফ আপার পোর্শন অফ ইটস রাইট সার্কুলার কোন if the surface area of two parts are equal find the ratio of the radius and the height of the cone। মানে বলছে নিচের পোর্শনটা একটা হেমিস্ফিয়ার হবে এবং উপরের পোর্শনটা একটা রাইট সার্কুলার কোন হবে। দেখো এরকম টাইপের দেখতে, ঠিক আছে, নিচেরটা হেমিস্ফিয়ার, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এর হাইট এইচ, আর এটা জানি আমরা তির্যক উচ্চতা এল, এটা হচ্ছে এরও যা ভূমির ব্যাসার্ধ এরও তাই ব্যাসার্ধ একই, সেটা যদি আর। এখন বলেছে যে কি এই যে হেমিস্ফিয়ার আছে, এই হেমিস্ফিয়ার দ্য সারফেস এরিয়া অফ দ্য টু পার্টস, এই নিচের যে হেমিস্ফিয়ার আছে এর সারফেস এরিয়া সেটা আর এর সারফেস এরিয়া টোটাল বক্রতল যেটা সেটার ক্ষেত্রফল সমান। তাহলে কি বলছে, এটার হেমিস্ফিয়ারের কি হচ্ছে এই যে এইটুকু, এটা হচ্ছে পাই 2 পাই আর স্কোয়ার এটা, আর এটার টোটাল হচ্ছে পাই আর এল, তাহলে দুপাশ থেকে পাই পাই কাটবে, তাহলে এখান থেকে 2r এর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, এখান থেকে দেখো এই একটা আর যদি কেটে দেয় তাহলে 2r, এটা আর স্কোয়ার থাকবে, এখানে 2r ইকুয়ালস টু আর আর কেটে গেল একটা, তাহলে এখানে এল থাকবে, এল মানে আমরা জানি কত, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, আর স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো কত, 3r স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এখন আমাদের বলেছে রেডিয়াস আর হাইটের রেশিও বের করতে বলেছে, তাহলে রেডিয়াস আর হাইট এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3, তাহলে আর বাই এইচ ইজ ইকুয়াল টু 1/√3, রুট তুলে দিলে তাহলে আর ইস টু এইচ ইজ ইকুয়াল টু 1:√3, তাহলে কত হচ্ছে 1:√3 হচ্ছে। তাহলে কোথায় আছে 148-এর অপশান দেখো এতে আছে 1:√3, তাহলে রেডিয়াস এবং হাইটের তাহলে কত হচ্ছে অনুপাত হচ্ছে 1:3, অপশান এ হবে অ্যান্সার। 149 দেখো ওশান ইস টু ওয়াটার, তাহলে গ্লাসিয়ার ইস টু কোনটা হবে, ওশানে কি থাকে জল থাকে, তাহলে গ্লাসিয়ার মানে হিমবাহে কি থাকে, হিমবাহে আইস বা বরফ থাকবে, তাহলে অপশান 49-এর সি হবে, খুব সোজা। 150 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, 150 নম্বরে, এ শপকিপার সোল্ড অ্যাট অ্যান আর্টিকেল অ্যাট 20% লস, হ্যাড হি সোল্ড অ্যাট ₹200 মোর হি কুড হ্যাভ আর্নড এ প্রফিট অফ 5%, হোয়াট ইজ কস্ট প্রাইস। তার মানে কি বলছে যে একটা বস্তু এখানে ধরো সিপি আছে, তাহলে সে কী করেছে 20% লসে বিক্রি করেছে, মানে এইটিকে এই টোটাল এই জিনিসটা হচ্ছে 20%, আর এই থেকে বলেছে 5% যদি বিক্রি করতো, মানে এটার থেকে যদি মানে কি টোটাল যদি আরও এই 200 টাকা, তাহলে 200 টাকা যদি বিক্রি করতো তাহলে কি হতো, তার 5% লস মানে লাভ হতো, তাহলে এদিকে 20 আর এদিকে 5, টোটাল অ্যাকচুয়ালি 25%, সেই 25%-এর মান হচ্ছে 200, তাহলে 25% মানে কত 1/4, তাহলে 100% মানে হচ্ছে কত, এটাকে 4 দিয়ে গুণ করো, 200 × 4 4 দুগুণে, তাহলে কত হচ্ছে 800 টাকা, তাহলে সিপি মানে কস্ট প্রাইস হচ্ছে 800 টাকা, 150 হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার। 151 কি বলেছে, ইফ এ পারসন ওয়াক অ্যাট 14 km/h ইনস্টেড অফ 10 km/h হি উড হ্যাভ ওয়াক 20 km মোর, দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম। তাহলে কি বলছে যে 10 km/h পরিবর্তে যদি 14 km/h হাঁটতো তাহলে তার কত লাগতো, তাহলে সে 20 কিলোমিটার বেশি যেত। দেখো 4 km/h মানে বেশি যদি যায় তাহলে টোটাল লাগছে হচ্ছে, টোটাল সে যাচ্ছে 20 কিলোমিটার বেশি, তাহলে 1 km/h হিসেবে যেতে লাগবে কত, তাহলে 5 কিলোমিটার, তাহলে প্রতি
1 কিলোমিটার গতিবেগ বৃদ্ধির জন্য সে 5 কিলোমিটার করে বেশি যাচ্ছে, তাহলে তার অ্যাকচুয়াল স্পিড কত? তাহলে 5×50, ঠিক আছে। তাহলে 50 কিলোমিটার অ্যাকচুয়ালি সে 50 কিলোমিটার যাচ্ছিল, ঠিক আছে, 50 কিলোমিটার যাচ্ছে, কিন্তু গতিবেগ সে যদি 14 কিলোমিটার করে দিচ্ছিল তখন সে 70 কিলোমিটার চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে 50 থেকে, তার মানে কি কত কিলোমিটার বেশি যাচ্ছে? 20 কিলোমিটার বেশি যাচ্ছে, ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি। তাহলে 151-এর এটা অ্যান্সার কত হবে? অপশান এ হবে অ্যান্সার, 50 কিলোমিটার হবে। অ্যাকচুয়াল স্পিড বলেছে, অ্যাকচুয়াল ডিস্ট্যান্স। 152 দেখো কি বলেছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 30 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 45 কেজি, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ গার্ল ইজ 30 কেজি অ্যান্ড দ্য বয়েজ অফ ইজ অ্যান্ড দ্যাট অফ বয়েজ ইজ 49, ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ। তো আমরা ধরে নিচ্ছি বয়েজের সংখ্যা বি, তাহলে টোটাল স্টুডেন্ট কত? হচ্ছে 30 জন স্টুডেন্ট, তাহলে বয়ের সংখ্যা যদি বি হয় তাহলে গার্লসের সংখ্যা কত হবে? 30 মাইনাস বি হবে। এখন দেখো টোটাল অ্যাভারেজ ওয়েট হচ্ছে 45 কেজি, তাহলে মোট ওজন হচ্ছে কত? 45 × 30, তাহলে হচ্ছে 3×45 কত হবে? 135, মানে 1350 কেজি। আর অ্যাভারেজ ওয়েট অফ গার্লসের বলছে 37 কেজি, তাহলে এটা হচ্ছে 37, আর বয়ের সংখ্যা বালকের সংখ্যা হচ্ছে বি, তাহলে এটা 49। এই দুটো যোগ করো, তাহলে কত পাবে? 49b প্লাস এটা যোগ করলে পরে 3×37 হচ্ছে 111, মানে 1110 মাইনাস 37b, এটা বিয়োগ করলে পাচ্ছি 1110 প্লাস সেখান থেকে 37 9, আর এদিকে থাকছে 3, 9 আর 3 12b। তাহলে এই জিনিসটা সমান হচ্ছে আমাদের 1350-এর সঙ্গে সমান। তাহলে 12b সমান সমান পাচ্ছি কত? 1350 থেকে 100, এখান থেকে 1110 বাদ দাও, কত পাবে? 0, 40, 2, 200, তাহলে 12 দিয়ে কাটলে 20, তাহলে b = 20। তাহলে বালকের সংখ্যা কত ওই শ্রেণীতে? 20। তাহলে 152 হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। দেখো একটা রিজনিংয়ের কোশ্চেন দেওয়া আছে, কি দেওয়া আছে বলেছে, দেখো এখানে 2, 14, 63 এরকম করে করে দেওয়া আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন এই জায়গাটায় কত হবে বলেছে। দেখো এখান থেকে কি পাবে তোমরা ক্লু, এখানে দেখো এই যে 7 আর এই 2, 7 আর 2 গুণ করলে কত হচ্ছে? 14, সেটা বসছে কি 2 এর পাশে। আবার দেখো 9 আর 7 এটা গুণ করলে কত হচ্ছে? 7 9 63, সেটা 7-এর পাশে বসছে। মানে প্রথমে যে ঘর থাকছে একই, সিমিলারলি একই রকমভাবে এইভাবে যদি করে তাহলে 15 × 2, 15 × 2 = 30, সেটা বসছে 15 ঘরে। একই রকমভাবে তাহলে কী হবে? এই 9 আর 15 যদি গুণ করি, 9 15 কত হবে? 135, সেটা বসবে 9-এর পাশে। তাহলে এখান থেকে অবভিয়াসলি এটার অ্যান্সার হচ্ছে 153 হচ্ছে 135, সি হবে এর অ্যান্সার। 154 দাগের কোশ্চেন দেখো, বলেছে ইফ এজ ইনকাম ইজ 40% লেস দ্যান অফ বি, হাউ মাচ পার্সেন্টেজ বিজ ইনকাম মোর দ্যান এ। তাহলে এটা যেহেতু এ আর বি আছে, এর ইনকাম বলছে যে এর থেকে 40% হচ্ছে কম, এজ ইনকাম 40% লেস, তাহলে 40% যদি লেস হয় তাহলে বির ইনকাম কত বেশি হবে? বির ইনকাম হবে দেখো 40/100 - 40, মানে 60 × 100, এটা বেশি হবে। মানে এটা সূত্র হচ্ছে যে A/100 - A × 100%, এটা হচ্ছে জেনারেল সূত্র। মানে এটা এখানে নেগেটিভ, মানে এটা হচ্ছে লেস, এটা লেস হলে পরে নিচে মাইনাস হবে, আর যদি ইয়ে হয় তাহলে উপরে প্লাস হয়ে নিচে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 2/3 2/3 × 100 মানে 66.2/3%, এত পার্সেন্ট। তাহলে 154-এর অপশান সি হচ্ছে অ্যান্সার। 155 দাগের কোশ্চেন দেখো, কী বলেছে, 4250 টাকা ডিভাইড করছে কি 4টে ম্যান, 5টা ওমেন এবং 6টা বালকের মধ্যে, সাজ দ্যাট দ্য শেয়ার অফ এ ম্যান, ওমেন অ্যান্ড দ্য বয়েজ আর ইন দ্য রেশিও 9:8:4। তার মানে কি বলছে? 9:8:4 এই অনুপাতে ভাগ করছে কত টাকা? এত টাকা। এখন দেখো 4টে ম্যান, টাকাটা ভাগ করার পরে একজন একজন করে আছে, কিন্তু এরা বলেছে এটা 4 জন, আর এটা হচ্ছে 5 জন, আর এটা হচ্ছে 6 জন। তাহলে টোটাল হচ্ছে 4 9 36, 5 8 40, আর 4 6 24। টোটাল করলে কত হচ্ছে? 24 আর এখানে 36, 50 আর 10 60 আর 40, টোটাল হচ্ছে 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের মান হচ্ছে 4250। তাহলে 10 ইউনিটের মান কত হচ্ছে? 425, ঠিক আছে। তাহলে 2 ইউনিটের মান হচ্ছে কত? 5 দিয়ে 5 এটা 40, 5 2 ইউনিটের মান 85। তাহলে 2 ইউনিটের মান যদি 85 হয়, তাহলে দেখো এখানে বলেছে কি যে হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ ওমেন। ওমেন মানে মাঝেরটা, মাঝে এই যে 8, তাহলে এখানে ওমেনের শেয়ার কত হবে? 85 ইন্টু এখানে দেখো 8
এইট এইট তো এখানে 2 ইউনিটের মান 85 নিয়েছি, তাহলে 8 হবে না, এটা 4 দিয়ে গুণ করো, 4 5 20 শূন্য হাতে 2, 4টা 32, কত হচ্ছে, আর 2 34, 340। না না সরি, ভুল করছি, এখানে দেখো 2 ইউনিটের মান যদি 85 হয় তাহলে এখানে 40 ইউনিটের মান কত হবে, তাহলে 85 ইন্টু হচ্ছে এখানে 20 দিয়ে গুণ করো, তাহলে 85 দুগুণে কত হবে, 170, তাহলে 1700। ঠিক আছে, টোটাল হচ্ছে ওম্যানের 5 জন ওম্যানের শেয়ার হচ্ছে 1700, তাহলে একজন ওম্যানের কত এখানে, 5 জন ওম্যানের শেয়ার হচ্ছে 40 বলেছে, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে আবার এটাকে, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটাকে কত 4 দিয়ে গুণ করতে হবে, এটা অ্যাকচুয়ালি 340ই দাঁড়াবে। তাহলে 155-এর অ্যান্সার কত হচ্ছে, 340। অপশান বি হচ্ছে এর অ্যান্সার। একটু চেক করে নিও এটা তবু, আমার তো মনে, এটা 340 হবে, দেখো 340। তাহলে ওমেনের বলছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ ওমেন, একজন ওমেনের কত করে শেয়ার পাচ্ছে, একজন ওমেনের হচ্ছে 340 করে, তাহলে পড়ছে মানে 340 টাকা, তাহলে বি হবে অ্যান্সার। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত 155 নম্বর কোশ্চেনেই অবধি সীমাবদ্ধ রাখছি। নেক্সট ভিডিওতে আমি পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।